শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস 6 to 9 এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো। এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। ফেসবুকে ক্লাস 6 to 9 এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনেও গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে কিন্তু তোমরা প্রায় অনেকেই প্রশ্নপত্র শেয়ার করেছো। সেখানে তোমরা অনেকেই জানিয়েছো যে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। তোমাদেরকে আমি এরকম বেশ কিছু প্রশ্নপত্র দেখাবো এখান থেকে, যে তোমাদের প্রশ্ন আসলে কতটা সহজ হয়েছে আজকে। তোমরা যারা পরীক্ষায় আজকে অংশগ্রহণ করেছো, আমি আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো নম্বর পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শিক্ষার্থীরা তাদের স্কুলে হয়ে যাওয়া বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু শেয়ার করছে। তোমরা এখনও যারা আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন করোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা কিন্তু সেখান থেকে ক্লিক করে এই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। দেখো, এখানে কিন্তু তারা বিভিন্ন যে প্রশ্নপত্রগুলো রয়েছে সে প্রশ্নপত্রগুলো শেয়ার করেছে। এর মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করব, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকের বাংলা প্রশ্নটি কতটা সহজ হয়েছে। শিক্ষার্থীরা দেখো, এই হচ্ছে একটি প্রশ্ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী হচ্ছে অষ্টম, বিষয় বাংলা। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্নটি করা হয়েছে রাবেয়া খাতুন কত সালে মারা যান। তো আমরা জানি তিনি 2021 সালে মারা যান। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে দাগানো রয়েছে। দেখো, তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি। তো এখানে এই 2 নম্বর প্রশ্নে মূলত ভুল করা হয়েছে, এই জন্য সে দাগায়নি। কারণ এখানে দেখো ক নম্বরেও গ অপশন দেওয়া রয়েছে, তারপর গ নম্বরেও গ অপশন দেওয়া রয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, যে কোনো একটা হবে। 3 নম্বরে বলা হয়েছে দক্ষিণায়নের দিন একটি বিখ্যাত কি, এটি হচ্ছে একটি উপন্যাস। এরপরে রেলের পথ গল্পটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, এটি মূলত পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে। তোমরা এই গল্পটি পড়েছ, যেটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এরকম সহজ সহজ যে কবিতাগুলো সেগুলো কিন্তু এখানে এসেছে। আবার দেখো, উপমা শব্দের অর্থ কি, তুলনা। তো এরকম বিভিন্ন চমৎকার প্রশ্ন কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় এসেছে, যেগুলো কিন্তু খুবই সহজ বলে আমি মনে করছি। দেখো, আরও যদি কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই, যে প্রশ্নগুলো মূলত এবার তোমাদের পরীক্ষায় এসেছে, সেরকম প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও। দেখো, আরেকটি স্কুল, সেটি হচ্ছে, এখানে স্কুলের নাম দেওয়া নেই, লেখা রয়েছে তথ্য কয় রকম হতে পারে, মধুমতি কী ধরনের রচনা, রেলের রাস্তা দেখার কথা কি বলল, কোন গাছের পাতা হাওয়ায় দুলতো। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বাংলা বইয়ের বিভিন্ন অধ্যায় থেকে করা হয়েছে, যেগুলো এবার সিলেবাসে ছিল। এবার দেখো, আমরা আরও একটি প্রশ্ন দেখে নিচ্ছি। এই প্রশ্নটি করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা। তো অষ্টম শ্রেণীর এই পরীক্ষায় তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো কি কি, নিচের কোন ধ্বনিদ্বয় ঘোষ অল্প প্রাণ, সমস্যা শব্দের সঠিক উচ্চারণ কোনটি, সাদা কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে বাক্যে উদ্দেশ্য হলো। তো এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু খুব কঠিন প্রশ্ন নয়, এগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন। তোমরা যারা ভালো প্রস্তুতি নিয়েছো, আমি আশা করছি তোমাদের প্রত্যেকের জন্য এই পরীক্ষাগুলো খুবই ভালো হয়েছে। দেখো, আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, তাহলে আমরা এখানে এক কথায় উত্তর দাও এই টাইপের কিছু সহজ প্রশ্ন পাবো। তো সেগুলো কি কি, দেখো, সাম্যবাদী কবিতায় বাসী কিশোর কে, বাসী কিশোর কে। তো আমরা জানি বাসী কিশোর হচ্ছে কৃষ্ণ, এখানে কিন্তু শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এরপরে দেখো 17 নম্বরে বলা হয়েছে আমি এই বাংলার পারে রয়ে যাব, কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে। খোকার পকেটে চিঠিটা কেমন ছিল, আমরা জানি খোকার পকেটে চিঠিটা ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। তো দেখো, তোমরা যদি কবিতাগুলো খুব ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু এই প্রতিটি প্রশ্নের উত্তর খুবই চমৎকারভাবে দিতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, কণ্ঠ ব্যঞ্জনের মুখ বাক প্রত্যঙ্গের নাম কি। কোকিল কোন ধরনের গল্প, কোকিল হচ্ছে কল্পনা নির্ভর গল্প। মন্তব্য শব্দের সঠিক উচ্চারণ লিখো। গরুর গাড়ি শব্দের ব্যাস বাক্য লিখো। একই শব্দ পরপর 2 বার ব্যবহৃত হলে তাকে কোন দ্বিত্ব বলে, এটা হচ্ছে পুনরাবৃত্ত শব্দ দ্বিত্ব। এরপরে বলা হয়েছে দৃপ্ত ও দীপ্ত শব্দের অর্থ লিখো। মাধুর্য শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় লিখো। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন না, এগুলো কিন্তু বেশ সহজ। তোমরা ভালো প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর খুব সহজভাবেই দিতে পারবে। এরপরে আমরা যদি রচনামূলক অংশে যাই, সেখানে দেখো কতটা সহজ প্রশ্ন করা হয়েছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের, ব্যাখ্যা করুন। 2 নম্বরে বলা হয়েছে দুর্গা বাড়ি এসে ঝুরি ঝুরি মিথ্যে কথা বলেছিল কেন। এইখানে এসে লুটাইয়ে পড়ে সকল রাজমুকুট কেন। রক্ত চুইসা খাইছে অজম করতে দিমুনা, যা থাকে কপালে, ব্যাখ্যা করো। ওগো মেয়ে তুমি চলে যেও না, দয়া করে আমাকে বাঁচাও। কে কেন এই কথা বলেছে, কি জানি অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে তাই, ব্যাখ্যা করো। তাহলে
তাহলেই পারবে তুমি কবি হতে। লেখক কিভাবে কবি হতে বলেছেন। দেখো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মূল বইয়ে যে গল্প কবিতাগুলো রয়েছে সেই গল্প কবিতাগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর সহজ উত্তর দেওয়া সম্ভব। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে কিন্তু আমরা বাকি প্রশ্নগুলো দেখতে পাবো। দেখো এখানে লেখা রয়েছে, কোকিল মহারাজের সোনার চটি পুরস্কার নিতে চাইলো কেন? রাক্ষসদের গিলে খাওয়া মানুষগুলো একদিন দেখিস ঠিকই ফিরে আসবে, বুঝে লিখো। এপারে ওরা আসতে সাহস পাবে না, আমরা প্রিপেয়ার্ড। কে কেন বলেছে? এগুলো ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা রচনামূলক অংশে যাব, যেগুলো হচ্ছে দৃশ্যপট বিহীন প্রশ্ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু প্রশ্ন রয়েছে। নিচের শব্দগুলো থেকে 5টি প্রত্যয় সাধিত শব্দ খুঁজে বের করো। তো এখানে বেশ কিছু শব্দ রয়েছে, এখান থেকে তোমাদের প্রত্যয় সাধিত শব্দ খুঁজে বের করতে হবে। আমি কিন্তু উত্তর নিয়ে আলোচনা করছি না, আমি শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে তোমরা বুঝতে পারো, যে সকল শিক্ষার্থীরা এখনও বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করোনি তারা বুঝতে পারো যে প্রশ্নগুলো আসলে ঠিক কেমন হতে পারে। এবার দেখো 12 নম্বরে বলা হয়েছে, নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বৈত ব্যবহৃত হয়েছে তা কারণ সহ লিখো। তোমাদের যে বাংলা বইতে কবিতা ছিল একটি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে কিন্তু শব্দদ্বৈত সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। বিভিন্ন প্রকার শব্দদ্বৈত, সেগুলো কি ধরনের শব্দদ্বৈত সংজ্ঞা সহ লেখা রয়েছে, উদাহরণ সহ লেখা রয়েছে। তো তোমরা কিন্তু সেখান থেকে এগুলো দেখতে পারো। এবার দেখো 13 নম্বরে বলা হয়েছে, নিচের শব্দগুলোর বানান সহ শুদ্ধ করে লিখো। এখানে বেশ কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো ভুল বানানে রয়েছে, তোমাদেরকে সঠিক বানান লিখতে হবে। 14তে বলা হয়েছে, মনে করো তোমার নাম পারিজাত, সম্প্রতি তোমার এলাকায় ডেঙ্গু জ্বরে জনজীবন বিপর্যস্ত, অসহায় মানুষকে সচেতন করে তাদের পাশে দাঁড়াতে চাও তুমি, এজন্য থানা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদনপত্র লিখো। তো এখানে একটি আবেদনপত্র লিখতে বলা হয়েছে। এরপর 15 নম্বরে বলা হয়েছে, তথ্যমূলক লেখা কাকে বলে? ইবনে বতুতার ভ্রমণ লেখাটিকে তথ্যমূলক লেখা বলা যায় কেন? তোমার যুক্তি দেখাও। তো এই ছিল আমাদের দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো সেগুলো। এরপরে দৃশ্যপট নির্ভর প্রশ্ন করা হয়েছে। তোমরা জানো দৃশ্যপট নির্ভর প্রশ্নে উপরে একটি দৃশ্যপট বা উদ্দীপক দেওয়া থাকে, তোমরা কিন্তু সেরকমটি এখানে দেখতে পাচ্ছ। 16 নম্বর, 17 নম্বর। এরপরে পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই সেখানে কিন্তু আমরা আরও প্রশ্ন দেখতে পাবো। দেখো এই হচ্ছে পরবর্তী যে প্রশ্নগুলো। তো আমি আশা করছি এই যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হয়েছে শিক্ষার্থীরা। এরপরেও তোমরা যদি বলো যে পরীক্ষার প্রশ্ন সহজ হয় না, পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হয়, তাহলে কিন্তু সেটি খুব দুর্ভাগ্যজনক। তোমরা অবশ্যই প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে যাও পরবর্তী পরীক্ষার জন্য, যাতে করে প্রতিটি প্রশ্ন তোমরা খুব সহজভাবে উত্তর দিতে পারো। শিক্ষার্থীরা এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিতে পারো। পরবর্তী পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।